আগামীকাল মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করার পর এবার আর্জেন্টিনার নেক্সট টার্গেট ইউরোপের রক্ষণাত্মক দল আইসল্যান্ড। 2026 ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক একদিন আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে নিজেদের শিরোপা ধরে রাখার এই মিশনে নামার আগেই ইনজুরিতে বিধ্বস্ত আর্জেন্টিনার শিবির, যার কারণে গত ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে দেখা গিয়েছিল আর্জেন্টিনার ভিন্ন এক পরিবর্তিত একাদশ। তাই এবারও কি আইসল্যান্ডের বিপক্ষে দেখা যাবে সেই একই দল, নাকি স্কোয়াডে আসতে পারে পরিবর্তন? মেসি সহ আলভারেজ, নিকো পাচ, এমি মার্তিনেজরা এই একাদশে থাকবেন তো, তা নিয়ে থাকছে বিস্তারিত। ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে নিজেদের জ্বালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচের শেষ ম্যাচটিতে আগামীকাল আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অবশ্য আগের ম্যাচটিতে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে শিরোপা পুনরুদ্ধারে নামার আগেই বড় ধরনের ইনজুরির ধাক্কা খেতে হয়েছে আর্জেন্টিনাকে। কিন্তু এবার ইনজুরির সেই কালো অধ্যায় পেছনে ফেলে দলে যোগ দিতে যাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ তারকারা। তবে দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইনজুরি থেকে সেরে উঠলেও সতর্কতামূলক ব্যবস্থার কারণে বিশ্বকাপের আগে আর মাঠে ফিরতে পারছে না এই বাজপাখি। ফলে গত ম্যাচের মতো আগামীকালও আর্জেন্টিনার গোল পোস্ট সামলানোর মূল দায়িত্ব থাকছে হুয়ান মোসুর কাঁধেই। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে কোচ চাইলে বাজিয়ে দেখতে পারেন জেরোনিমো রোল্লিকেও। রক্ষণভাগেও বড় সংকটে পড়েছে আর্জেন্টিনা। ইনজুরির কারণে দলের মূল সেন্টারব্যাক ক্রিস্টিয়ানো রোমেরো আগামীকালকের ম্যাচেও থাকতে পারছে না। তার বিপরীতে গত ম্যাচে সেন্টারব্যাকে দেখা গিয়েছিল নিকোলাস উতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজের রক্ষণ জুটি। তাই এই ম্যাচেও আইসল্যান্ডের কাউন্টার অ্যাটাক রুখতে উতামেন্দি লিসান্দ্রোর এই জুটির উপরই ভরসা রাখতে যাচ্ছে স্ক্যালোনি। সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে লিয়ান্দ্রো বালের্দির ছিটকে যাওয়ায় দলে থাকছেন মার্কো সেনেসি ও ফাকুন্দো মেদিনার মতো অভিজ্ঞ সেন্টারব্যাকরা। তবে ফুলব্যাক পজিশনেও থাকছে বাধ্যতামূলক পরিবর্তন। নিয়মিত রাইট ব্যাক নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্তিয়েল, এই দুই তারকার কেউ পুরোপুরি ফিট না থাকায় বিশ্বকাপের আগে সম্ভবত আর মাঠে ফিরছেন না তারা। ফলে গত ম্যাচের মতো এই ম্যাচেও রাইট ব্যাক পজিশনে দেখা যাবে আগস্তিন গেয়াকে। আর পরিস্থিতি বিবেচনায় ব্যাকআপ হিসেবে দেখা যেতে পারে নিকোলাস কাপালদোকে। তবে আইসল্যান্ডের ফিজিক্যাল গেমের বিপক্ষে আর্জেন্টিনার মাঝ মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে দেখা যাবে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলকে। ব্যাকআপ হিসেবে লো সেলসো আর প্যালাসিউস তো থাকছেনই। তবে এই ম্যাচে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো অধিনায়ক লিওনেল মেসির একাদশে ফেরা। ইনজুরি কাটিয়ে এই মহাতারকা আগামীকালকের ম্যাচে সম্ভবত শুরুর একাদশে থাকতে না পারলেও দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে LM10কে। তাই আক্রমণভাগে জুলিয়ানো সিমোনে, লাউতারো মার্তিনেজের সাথে মেসি ও আলভারেজকেও দেখা যেতে পারে। অবশ্য গত ম্যাচের মতো আইসল্যান্ডের বিপক্ষের ম্যাচেও শুরুর একাদশে থাকবেন থিয়াগো আলমাদা। ইউরোপীয় প্রাচীর আইসল্যান্ডের শারীরিক ফুটবল ও ডিফেন্সিভ লো ব্লকের বিপক্ষে এই ইনজুরি জর্জরিত দল নিয়ে জয় তুলে নেওয়া এবং নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখাই এখন কোচ স্ক্যালোনির মূল পরীক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল 7টায় বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।